মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গিয়েছেন খুশদিল শাহ। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই এমন আচরণের জন্য খুশদিলকে দুষছেন, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই ঘটনায় পাশে দাঁড়ালো তাদের ক্রিকেটারেরই। পিসিবি জানিয়েছে, পাকিস্তান বিরোধী স্লোগান দেয়াতেই খেপে গিয়েছিলেন খুশদিল। পশতু ভাষায় এ স্লোগান দেয়ায় মনে করা হচ্ছে আফগানি কোনো দর্শক এ কাজ করেছেন। পাকিস্তান নিউজিল্যান্ড সফরের শেষ ওয়ানডের ঘটনা। এমনিতেই টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন মানসিকভাবে পর্যুদস্ত। এর মধ্যে মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে এক দর্শক কটূক্তি করতে থাকেন। পিসিবি পরে একটি বিবৃতি জারি করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পিসিবি তাদের খেলোয়াড়দের আচরণের পক্ষে কথা বলছে। কথিত আফগান দর্শকদের একটি অংশের গালিগালাজ এবং পাকিস্তান বিরোধী স্লোগানের কথা উল্লেখ করেছে তারা, যদিও সঠিক কারণটি এখনো অস্পষ্ট। পিসিবি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জাতীয় দলের খেলোয়াড়দের ওপর অশালীন ভাষা প্রয়োগের তীব্র নিন্দা জানায়। পাকিস্তান বিরোধী স্লোগান শোনার পর খুশদিল শাহ এমনটা করেন, কিন্তু পশতুতে অনুপযুক্ত মন্তব্যের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পাকিস্তান দলের আনুষ্ঠানিক অভিযোগের পর অবশেষে আপত্তিকর দর্শকদের বের করে দেওয়া হয়। খুশদিল শাহ পরে নিউজিল্যান্ড থেকে টেলিকম এশিয়া স্পোর্টসকে জানায়, ওই ব্যক্তি পাকিস্তানকে গালিগালাজ শুরু করার পর তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। খুশদিল বলেন, তারা খেলোয়াড় এবং দলের সমালোচনা করছিল, কিন্তু যখন তারা আমার দেশকে গালিগালাজ করতে শুরু করে তখন আমি রেগে গিয়ে ওই লোকটির কাছে যাই, কিন্তু সে থামেনি। এরপরেই আমি তার মুখোমুখি হই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, খুশদিল যখন ওই ভক্তের মুখোমুখি হওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে থামিয়ে দেন পাকিস্তানের রিজার্ভ খেলোয়াড় ইরফান খান এবং একজন পুলিশ সদস্য।